লিও একজন অভিজ্ঞ পাইলট। প্রতিদিনের মতো সে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তবে আজকের দিনটি তার কাছে খুব স্পেশাল, কেননা আজ তার একমাত্র মেয়ের জন্মদিন। তাই সে ডিউটিতে যাওয়ার আগে তার মেয়েকে বলে ফিরে এসে একসঙ্গে তারা কেক কেটে জন্মদিন পালন করবে। এই কথা বলে সে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায়। তো লিও এয়ারপোর্টে গিয়ে জানতে পারে আজ তার কোপাইলট কাই নামে একটি ছেলে, যে কিছুদিন আগেই জয়েন করেছে। সেই সাথে লিও তার থার্ড পাইলট ওয়াংয়ের সাথে কথাবার্তা সেরে নেয়। পাইলট এবং কেবিন ক্রু সবাই মিলে উড্ডয়নের আগে আবহাওয়া এবং অন্যান্য জরুরি বিষয়ে তাদের নিজেদের মধ্যে মিটিং সেরে নেয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা বিমানের মধ্যে লাইট, অক্সিজেন, খাবার সহ সবকিছু খুব ভালোভাবে পরীক্ষা করে যাত্রীদেরকে প্লেনে ওঠার অনুমতি দিয়ে দেয়। প্লেন টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সঙ্গে এক যাত্রীর মোবাইল ফোন সুইচ অফ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সিনিয়র এসে পরিস্থিতি সামলে নেয়। প্লেন খুব সুন্দরভাবে চলছিল এবং সবাই নিজেদের মতো ব্যস্ত ছিল, কিন্তু তারা কেউই জানতো না সামনে তাদের জন্য কী ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই প্লেনটি দুলতে শুরু করে। তখন লিও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জানতে পারে খারাপ ওয়েদারের কারণেই এমনটি হচ্ছে। তো তখন পাইলটেরা কন্ট্রোল রুম থেকে অনুমতি নিয়ে প্লেনটিকে আরও বেশি উচ্চতায় নিয়ে যায়, যাতে বাতাসের তারতম্য কিছুটা কম থাকে। এদিকে প্লেনের ভেতর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সবাইকে খাবার সার্ভ করে, আর সব কিছুই ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যায়। ককপিটে লিও এবং তার কোপাইলট কাই নিজেদের ভেতর গল্প করছে। তাদের কথাবার্তার এক পর্যায়ে লিও একটা শব্দ শুনতে পায় আর লক্ষ্য করে প্লেনের সামনের উইন্ডশিল্ডে ফাটল ধরেছে। তো তারা বুঝতে পারে এটা মোটেও ভালো লক্ষণ নয়, তাই তারা দ্রুত বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়। সেখান থেকে তাদেরকে আরও উঁচুতে উঠতে বলা হয়, যাতে বাতাসের চাপ কম থাকে। কিন্তু তাদের কথোপকথন শেষ হতে না হতেই বিকট আওয়াজ করে প্লেনের উইন্ডশিল্ড সম্পূর্ণ ভেঙে যায়। প্রচণ্ড বাতাসের বেগে কায় জানালা দিয়ে অর্ধেক বেরিয়ে যায় এবং লিও তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভেতরের দিকে টেনে ধরে। ঠিক এ সময়ে ভাঙা কাচের টুকরার আঘাতে প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। প্লেনের ভেতর সবাই বুঝে যায় খুব খারাপ কিছু একটা ঘটেছে। আর ওই প্লেনে থাকা 119 জন যাত্রী আর 9 জন ক্রু মেম্বারের সকলের জীবন এখন লিও এর হাতে। ককপিটে দরজা যেহেতু বন্ধ ছিল, তাই ভেতরে থাকা কেবিন ক্রু এবং প্যাসেঞ্জার তখনও বুঝতে পারছিল না বাইরে কি ঘটছে। তাই সবাইকে সিট বেল্ট বেঁধে শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছিল। এদিকে সেই থার্ড পাইলট ওয়াং এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চিফ বিনান তখন বাইরে থেকে ককপিটে থাকা পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে ককপিট থেকে কোনো আওয়াজ না পেয়ে তারা বুঝে যায় নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে। এদিকে ককপিটের ভেতরে লিও তখনও কাইকে প্রাণপণে টেনে ধরে রেখেছে, যাতে সে প্লেন থেকে ছিটকে পড়ে না যায়। এবার লিও আস্তে আস্তে কাইকে ছেড়ে দিয়ে তার আসনে ফিরে আসে আর প্লেনের কন্ট্রোল নিজ হাতে নিয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। ঠিক ওই সময় তারা বরফে ঢাকা পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তাই সামান্য 19-20 হলেই তারা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা খাবে। তখন প্লেনটি হঠাৎ ডানে অনেকটা ঘুরে যায় আর এতে যাত্রীরা সবাই একপাশে চলে যেতে শুরু করে। এবার যাত্রীদের মাঝেও পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা নিজেদের জীবন বাজি রেখে তখন সেখানে থাকা বয়স্ক আর বাচ্চাদের সাহায্য করতে থাকে। এদিকে লিও আপ্রাণ চেষ্টা করছে প্লেনের কন্ট্রোল ফিরে পাওয়ার জন্য। তখন লিও প্লেনটিকে একটি আচমকা টান দেয় আর এতে কাই আবারও প্লেনের ভেতর চলে আসে। সে কাইকে ভেতরে আনার জন্য ইচ্ছে করেই এমনটি করে। তবে এতে ককপিটের দরজা আচমকা খুলে যায় আর প্রচণ্ড বাতাসের চাপে সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে। তাদের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অনেক কষ্টে সবাইকে অক্সিজেন মাস্ক পরতে সাহায্য করে। তো এবার ওয়াং অনেক কষ্টে ককপিটে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে গিয়ে ওয়াং দেখতে পায় প্রচণ্ড ঠান্ডায় লিও কাঁপছে আর অক্সিজেনের অভাবে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। তখনই ওয়াং লিওয়ের মুখে একটি অক্সিজেন মাস্ক দিয়ে দেয় আর কোনো মতে বোতাম টিপে প্লেনটিকে আরও নিচুতে নিয়ে আসে। কন্ট্রোল অফিসের সাথেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই আশেপাশের এয়ারপোর্টের ফ্লাইট ক্যান্সেল করে সব রানওয়ে খালি করে দেওয়া হয়, যাতে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। সেই সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস সবকিছু নিয়ে যে কোনো খারাপ সিচুয়েশন মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। সেই সাথে কন্ট্রোল রুম থেকে 3টি ফাইটার জেট পাঠানো হয়, যাতে তারা গিয়ে ওই প্লেনটিকে খুঁজে বের করে লিও এর সাথে যোগাযোগ করতে পারে। আসলে নিচে বসে সবাই যা কিছুই করুক না কেন, প্লেনে থাকা সব মানুষদের জীবন যে এখন কেবলমাত্র লিও এর হাতে। তখন বিনান সকলকে জানিয়ে দেয় যে তারা ককপিটের প্রেশার লস করেছে আর সকলকে সিট বেল্ট বেঁধে শক্ত হয়ে বসতে বলে। কন্ট্রোল রুম থেকে তখন বলা হয় লিওদের সামনে বরফে ঢাকা বিশাল পাহাড় রয়েছে আর সেখান থেকে যেতে হলে তাদেরকে আরও 3000 মিটার নিচ দিয়ে যেতে হবে, নইলে তারা পর্যাপ্ত অক্সিজেন পাবে না। এটা লিও এর জন্য একরকম সুইসাইড করার মতো, কেননা মাত্র একটি ইঞ্জিন তখন কাজ করছে আর ককপিটে ঝড়ের গতিতে বরফের টুকরা আর বাতাস ঢোকার কারণে তাদের সামনে কী রয়েছে সেটা দেখাও অসম্ভব হয়ে পড়েছে। তাই পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার সময় প্লেন যে কোনো সময় পাহাড়ে ধাক্কা খেতে পারে। এদিকে নিচে সাধারণ মানুষ ওই প্লেনের খারাপ পরিস্থিতির কথা জানতে পেরে যায়। ওই প্লেনে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনেরাও এয়ারপোর্টে এসে কান্নাকাটি করতে থাকে। এদিকে প্লেনের ভেতর যাত্রীরা আস্তে আস্তে ধৈর্য হারিয়ে ফেলতে থাকে। তাদের মধ্যে একজন যাত্রী উঠে কি হয়েছে সেটা দেখার জন্য ককপিটের দিকে যেতে যায় আর একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে খাবার ট্রলি দিয়ে আঘাত করে। তখন বিনান তার সামনে এসে দাঁড়ায় আর খুব প্রফেশনালিজমের সাথে বলে যা কিছুই হোক এখন তাদেরকে পাইলটের ওপর ভরসা রেখে নিজেদেরকে শান্ত রাখতে হবে। এদিকে ককপিটে ওয়াং যথাসম্ভব চেষ্টা করছে লিওকে উষ্ণ রাখতে আর লিও ঝড়ের মধ্য দিয়ে প্রাণপণ চেষ্টা করে প্লেনটিকে সামনে এগিয়ে নিতে থাকে। এদিকে লিও এর ওয়াইফ তখন তাদের মেয়ের জন্মদিন পালনের জন্য খাবার তৈরি করছিল। ঠিক তখন সে লিও এর বিপদে পড়ার খবর জানতে পারে, কিন্তু সে বিচলিত না হয়ে তাদের মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে প্লেনের ভেতর লিও আস্তে আস্তে বেহুশ হয়ে যেতে শুরু করে
আর সে তার চোখের সামনে দেখে তার মেয়ের জন্মদিনে সে কেক কাটছে। কিন্তু পরক্ষণেই ওয়াং লিওকে জাগিয়ে দেয়। এরপর লিও ওই কালো মেঘের মধ্য দিয়ে রাস্তা খুঁজে খুঁজে প্লেন চালিয়ে নিয়ে যেতে থাকে। কন্ট্রোল রুমে থাকা সবাই রাডারে দেখতে পায় প্লেনটি সুউচ্চ পাহাড়ের ফাঁকফোকর আর কালো মেঘের ঝড়ের ভেতর দিয়ে সামনে এগোচ্ছে। তখন প্লেনের ভেতর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনিতে উপরে থাকা লাগেজগুলো তাদের গায়ে পড়তে শুরু করে। নিচে থাকা সবাই মনে প্রাণে দোয়া করছিল, কিন্তু হঠাৎই প্লেনটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেলে সবকিছু যেন থমকে যায় আর সবাই বুঝে যায় প্লেন ক্র্যাশ করেছে। কিন্তু না, আশ্চর্যজনকভাবে যাত্রীরা তখনও জীবিত ছিল আর প্লেন চলছিল। এবার লিও প্লেনের লিভার টেনে দেয় আর প্লেনটিকে অনেক উঁচুতে নিয়ে যেতে শুরু করে। এতে করে প্লেনের ভেতরের কম্পন আরও বেড়ে যায় এবং পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যায়। লিও এর মাথায় তখন শুধু একটা কথাই চলছিল, আর তা হলো ওই প্লেনে থাকা 119 জন যাত্রীর জীবন এখন তার হাতে। অনেক চেষ্টার পর অবশেষে প্লেন ওই মেঘের ভেতর থেকে বেরিয়ে আসে। সেই সাথে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। মৃত্যুকে খুব কাছ থেকে দেখা এই যাত্রীরা এবার নিজেদের মধ্যে তাদের সিক্রেট বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করে। অনেকে তাদের জীবনের শেষ ভিডিও বানায় তাদের প্রিয়জনদের উদ্দেশ্যে রেখে যাওয়ার জন্য। ঠিক তখন প্লেনটি আরও অনেক নিচুতে চলে আসে, যেখানে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে, আর পাইলট আরও ভালোভাবে দেখার জন্য তার অক্সিজেন মাস্কটি খুলে নেয়। সেই সাথে তারা আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলা হয় ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য। প্লেনের ভেতর সবাই ক্র্যাশ ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তবে অবশেষে প্লেন কোনো ঝামেলা ছাড়াই মাটি স্পর্শ করে, কিন্তু বিপদ তখনও কাটেনি। ওই রানওয়েটি ছিল বেশ ছোট, আর প্লেনটি সজোরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে এসে তারা সজোরে লিভার টেনে দেয়, আর এতে প্লেন একদম শেষ মাথায় এসে থেমে যায়। এই দৃশ্য দেখে সবাই কেঁদে দেয়। তখন লিও মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে ক্ষমা চায় এমন দুর্যোগপূর্ণ একটি উড়ানের জন্য। আর প্লেনে থাকা সবাই লিওকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে থাকে। এরপর একে একে প্লেনে থাকা সব যাত্রীরা বাইরে এসে তাদের প্রিয়জনকে জড়িয়ে ধরে। কর্তৃপক্ষ থেকে লিওকে এতগুলো যাত্রীর জীবন বাঁচানোর জন্য সাহসী পাইলট উপাধি দেওয়া হয়। আর লিও পকেট থেকে ফোন বের করে বাসায় ফোন করে বলে সে কিছুক্ষণের মধ্যেই মেয়ের জন্মদিন সেলিব্রেট করবে। সেই সাথে প্লেনে থাকা বাকি যাত্রীরা জীবনের একটি ভয়ঙ্কর প্লেন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে যার যার গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। আর সবার কাছে ওয়ান ম্যান আর্মি হয়ে থেকে যায় পাইলট লিও।